2026-এর প্রথম ধাপটা প্রায় বিয়েবাড়ি করেই কাটছে। মার্চ মাসের গত 4 তারিখে আমাদেরই রিলেটিভের এক ছেলের বিয়ে ছিল, আর সেই বিয়েরই ছোট্ট একটি মিনি ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মুম্বাইতে না যেসব বিয়েবাড়িগুলো ইনডোরের থেকে বেশি আউটডোরে হয়, আমার সেগুলো বেশি ভাল লেগে থাকে। তবে এইবারে বিয়েবাড়িতে গিয়ে বিয়েবাড়ি এনজয় করব কি, আমার তো ভয় এখানেই লাগছিল যে সামনেই একটা খোলা সুইমিং পুল আছে। আমার ছেলে তো দেখেই তো বিশাল আনন্দ। যাই হোক, ওকে ধরে বেঁধে রাখা হচ্ছিল যেন ছুটতে না পালিয়ে যায় ওর সামনে। কখনো ওকে ওর দাদু সামলাচ্ছে, কখনো বা ওর বাবা, আর কখনো শাড়ি পরে ছুটতে ছুটতে আমি। বিয়ে বাড়ি গেলে না একটু গুছিয়ে গাছে সাজতে খুব ইচ্ছা করে, কিন্তু এখন আর সেইভাবে পেরে উঠি না কোনো মতে। ওই মেকআপ ফেকআপ মানে সেরকম তো কিছুই পারি না। ওই ধরো কাজল লাগালাম, লিপস্টিক লাগালাম, ব্যাস শাড়ি পরে কোনো মতে বেরিয়ে গেলাম। কিন্তু ইচ্ছা তো করে যে একটু ভালো করে চুলটা সুন্দর করে বাঁধি বা কিছু, সেই আর সময় পেয়ে উঠি না। কিন্তু মোদ্দা কথা কি জানো তো, বিয়ে বাড়িতে আমরা যতই যে যা খুশি সেজে নিক না কেন, বিয়ে বাড়িতে বউয়ের মতন সুন্দরী আর কেউ হতে পারে না। আমি যতদূর শুনলাম যে দুজনেই প্রায় সমবয়সী, তাই দুজনকে দেখো একসাথে লাগছেও খুব সুন্দর। ঠিক এই সময়টায় সামনে এত ভিড় হয়ে গেছিল, একেই আমি বেটেখাটো মানুষ, কিভাবে ভিডিও করছি একমাত্র আমিই জানি। বিয়ের সময় না ভাই বোন আর বন্ধুদের সংখ্যা একটু বেশি থাকলে না দেখবে বেশিই মজা হয়। যাই হোক, ওদের বিয়ের লগ্ন ছিল অনেকটা রাত্রিবেলাতে, তাই অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি ক্রিরবকে নিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম ডিনার কাউন্টারে। বাট তার আগে স্টার্টারেতে আমি সামোসা নিয়েছিলাম, জুস নিয়েছিলাম, এছাড়াও অনেক স্টার্টার ছিল যেগুলো আমি খেয়েছিলাম, বাট একদমই দেখাতে পারিনি কারণ আমি ক্রিতাবের সাথে আমার খাবার শেয়ার করছিলাম। এবার বলি মেন কোর্সের কথা। মেন কোর্সে ডোসা থেকে শুরু করে পিৎজা, স্যুপ, রুটি, তন্দুরি রুটি, পুরি, রাইস, তারপরে ফ্রাইড রাইস, পনির, চিকেন, মাটন, ফিশ, কি ছিল না বাপরে। আর এই সব কিছু আইটেমের মধ্যে আমার সব থেকে একটা পছন্দের খাবার ছিল, সেটা হলো দই বড়া। আমি এটাকে একদম ছাড়তে পারি না। কোথাও যদি আমি বিয়েবাড়ি গিয়ে দেখি যে দই বড়া আছে, মানে আমাকে ওটা খাওয়া চাই। চলো এবার আসি ডেজার্টের কথায়। ডেজার্টেতে ছিল কালা জামুন, জলেবি উইথ রাবড়ি, কুলফি ফালুদা। কুলফি ফালুদাটা খেয়ে না আমার একবারের জন্য শ্রীরামপুরের ফেমাস শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের কথা মনে পড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে আসছি, দেখলাম বর বউ একটু ফটো তুলতে যাচ্ছে, তো আমরাও সেখান থেকে সবার সাথে দেখা করে বেরিয়ে এলাম, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো। আর সেই দিনে এইসব ছিল আমাদের আউটফিট। এটা আমার বরের, কৃতাবের, মাম্মির। তো তোমরা কমেন্ট করো কি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।